বুঝো কাণ্ড, শাশুড়ি বৌমার কি মিল, দেখেও ভালো লাগে। চুপ, আপনার এই শুকনো লঙ্কাগিরি বন্ধ করুন তো। কি গো, হাতে বাত হয়েছে? হাত তোলো, তোলো হাত। ওঠো ওঠো, দাঁড়াও এখানে, হাত তুলে দাঁড়াও। বাবা এই যে তাহলে গোনা যাক। এই 1 2 3 4, আর এদিকে 1 2 3 4 5। বাবা, আমার বাবুসোনা, আমার বাবুসোনার ভোটটা বাকি আছে বাবা, বাকি আছে। আমি জানি বাবা, আমার বাবুসোনা মায়ের পক্ষে, আমার দিকে হাত তুলবে। বাবুসোনা দাঁড়িয়ে রইলি কেন? হাই বাবা, আমার এদিকে চলে আয়, এসে হাত তোল। হাই বাবা। শঙ্কর দাদা বাবু, তুমি পড়েছো মহা ফ্যাসাদে। একদিকে তোমার মায় আর আরেকদিকে তোমার বউ। দেখো কোন দিক। বাবু কই কি আমি কি হাতটা তুলে করে কামে আইতে পারি? তুমি তো অনেকদিন আগেই হাত তুলে নিয়েছো সংসারের কাছ থেকে। ও বাবুসোনা দাঁড়িয়ে রইলি কেন বাবা? আয় এদিকে, আয় এদিকে আয়। তুই তো আমার দিকে, তাই না বাবা? মাকে খুশি করতে হলে মায়ের দিকেই হাত তুলতে হবে। আর সদুও তো মুখুজ্জে বস্ত্রালয় চাইছে, ঠিকই চাইছে মনে হয়। আমি সদুর দিকেই হাত তুলবো। একটা আহম্মক হবেই তো, যেমন দাদু তেমন তার নাতি। কোনো দিক বউ দিয়ে গেল না, এখন যাচ্ছে ও সদুর কাছে, যাওয়াচ্ছি ওকে। আমার হাত উঠে গেল কি করে? কি করলি বাবা, কি করলি? আয় 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 আয়, গেল গেল গো, কি করলি? নে এবার ঠেলা সামলা, 6-4 হয়ে গেছে। এটা ভালো, মরলে ভোট দেওয়া যায় না। হ্যাঁ, বিপুল ভোটে পরাজিত হবে মুখুজ্জি বস্ত্রালয়। হ্যাঁ শোন, আমিও ভোট দেবো, আমিও ভোট। চোপ, নবটা বহিরাগত, ওই আমার ভোটটা দেবে। করুন বাবা, বাবা এই নগরটা কিন্তু ধরা যাবে। ঠিক 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 ঠিক, আমি বলছি কি, শুনুন না আমার কথা বাবা। বলছি আর যে শঙ্কর, শঙ্কর তো যে দুধের বাচ্চা, ছোট ছোট বাবা, কোনো বুঝতে পারেনি জানেন তো, ভুল করে হাতটা তুলে ফেলেছে। বাবা আপনি এর একখানা বিহিত করুন। ওসব বলে কোনো লাভ নেই। এই দাও, গুনে নাও। এইদিকে হলো 1 2 3 4, আর এইদিকে 7।
তাহলে বিহিত হলো সৌদামিনী বস্ত্রালয়। সৌদামিনী বস্ত্রালয়। কি খবর আছে? হাত তুলে দিলে তুই? ঘরে চল, দেখাচ্ছি তোকে। আয় আমার সাথে, আয় বলছি। হাত তুলে দিল, দেখাচ্ছি। আয় বলছি। বাবু সোনা, তোর মাথায় কি খবর আছে? কি করলি তুই? পট করে উল্টো দিকে হাত তুলে দিলি। মায়ের সাথে এটা করতে পারলি তুই? মা, তুমি বিশ্বাস করো, আমি মুখুজ্জে বস্ত্রালয়ের দলের হয়ে হাত তুলতে গিয়েছিলাম, কিন্তু কে যেন আমাকে জোর করে টেনে এনে সৌদামিনী বস্ত্রালয়ের দলে করে দিল। বাবু সোনা, বুঝতে পেরেছি বাবা, বুঝতে পেরেছি। এ কাজ সদুর। হ্যাঁ বাবা, সদু না কালো জাদু দিয়ে ওর ওই পোষা ভূতগুলোকে ডেকেছিল, আর ওদেরকে দিয়ে তোকে উল্টো দিকে টেনে পাঠিয়ে দিয়েছে। সদু ভূত পোষে? আরে শুধু কেমন নায়েবি বুদ্ধি ধরেছে। হ্যাঁ উমারে, ছোট ছোট দেখলি, ছোট দেখলি কিরকম চালাকি করে ও আমাদের দলে এসে গেল। তাতে করে কি হলো? আমাদের চোখেও ভালো সেজে গেল। আর আমাদের শঙ্করকে কি করলো? ওই দলে ঠেলে দিল। আমাদের শঙ্করকে ওই দলে ঠেলে দিয়ে দোকান কানা নিজের নামে লিখে নিল। তার জন্যই তো বলছি মেজদি, ও মেজদি, যেমন করে হোক বাপু, তুমি মেজদাকে রাজি করিয়ে না কেজি 2 ঘিয়ের দাম জোগাড় করো। যোগ্য করতেই হবে, তা না হলে কালো জাদু ছাড়ানো যাবে না। তারপর ওই যোগ্য করে না সুদূর পোষা ভূতগুলোকে এ বাড়ি থেকে ভাগাতে হবে, আর সাথে পোড়ার মুখী সদুটাকেও। ও বাবা, হচ্ছে না? হলো, লড়ছে লড়ছে। একটু ঝাঁকান তো বাবা, ঝাঁকান। হ্যাঁ ঝাঁকান। জাগাবো? জলে চুবাবো? আবার থেমে গেল। দূর, যে বাড়িতে এত কোন্দল হয় সে বাড়িতে ঘড়িও থেমে যায়। ও বাবু সোনা, তোর হলো? ও কখন থেকে ডাকছি তোকে। মেজদি, ও মেজদি, হয়েছে গো। বাবু সোনা, এই তো বাবু সোনার হয়ে গেছে। সিদ্ধিদাতায়। আরে বাবা, এই উঠলো বাড়ি তো দোকান দেখতে যাই সবাই মিলে। এদিকে দোকান দেখতে যাওয়ার তো একটা শুভ সময়ের প্রয়োজন নাকি? এখানে লিখেছে দেখো 11:55 অমৃত যোগ। আর এদিকে ঘড়িটাই খারাপ হয়ে বসে আছে। তাহলে তো এবার সময় বোঝাও যাবে না। না না, আমি নবকে পাঠিয়েছি তো এ বাড়িতে, ও বলেছে যে ওই সময় থেকে এসে বলবো। ঘড়ি এসে গেছে গো, ঘড়ি এসে গেছে। এই ঘড়ি এসে গেছে। এই ঘড়ি এসে গেছে, ঘড়ি। ও মা, ও মা রে। ঘড়ি কোথায়? এ তো জলের বালতি। এই তো বালতি। এতে আমরা সময় দেখব। যখন দুপুর 12টা বাজবে তখন সূর্য ঠাকুর আমাদের মাথার উপরে উঠবে, সেই সময় বালতি ছায়া চলে যাবে, তখন আমরা বুঝবো দুপুর 12টা বেজে গেছে। কি বুদ্ধি! এমন বুদ্ধিমতী বউ ঘরে থাকলে আর চিন্তা কি? সব সমস্যার সমাধান আছে। সমাধান তো থাকবেই। এ পোড়ার মুখে কালো জাদু জানে। আপনারাই দেখুন সকলে, নাহলে রোদ্দুর থেকে কিনা সময় বলে দেবে। ওমারে, ও মা, মা রক্ষে করো, মা রক্ষে করো, এই মেয়ের হাত থেকে তুমি রক্ষে করো মা। এই মেয়ে যে কি মতলব নিয়ে ঢুকেছে বাড়িতে কে জানে। রক্ষে করো, রক্ষে করো মেজদি। এই মেয়ের জন্য আমি না কে শুকিয়ে একেবারে রোগা হয়ে যাচ্ছি গো। ও মা গো,
মানে পাতের ব্যথা আমার কিছুতেই সারছে না মেয়ের জন্য। তোমাদেরকেও বলছি সময় থাকতে না এই মেয়ের বুদ্ধি পরামর্শ নেওয়া ছাড়ো, আর মেয়েকে বিদে করো। মা, ছোট মা, তোমরা জানো তো শুধু এদিকে বললে কি হয়? কারা কারা চলে আসে, এক্ষুনি উড়ন্ত পান চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখন সূর্যের দিকে তাকিয়ে বসে থাকবো, তাই তো? তাই করি। চলো দেখি তাকি দেখো। সিদ্ধিদাতা বলছিলাম কি গিন্নি, এই অমৃত যোগে তো দোকান দেখতে যাওয়া হলো, কিন্তু কি কি শাড়ি কিনবে বলো তো? কেন মায়ের দেওয়া মোটা কাপড়? চুপ করো। শোনো, তোমার বদ্দাকে ভালোভাবে দোকান চালাতে গেলে না ওই বদ্দাকে সুন্দর সুন্দর ভালো ভালো শাড়ি পছন্দ করে আনতে হবে, যাতে সেই শাড়ি দেখে কোনো নখ ফিরে যেতে না পারে, বুঝেছো? হ্যাঁ, একদম ঠিক বলেছো সিদ্ধিদাতা, এই সদুকে দিয়ে সব শাড়ি পছন্দ করাতে হবে। তাহলে হলো, ও পছন্দ করবে শাড়ি, হচ্ছে পছন্দের চিড়ি, ওর পছন্দ করা কাপড় যদি দোকানে থাকে ও কাপড়ে একটাও বিক্রি হবে না বাবু। এবছর কি একটু তাড়াতাড়ি এলো বসন্ত? বাবা, কোন পাঁচিতে দেখলি দাদু ভাই? সবে তো দুর্গা পুজো গেল, তুমি হেমন্তে বসন্ত দেখছো? বর্দা নিশ্চয়ই ফুলির কথা ভাবছে আবার। কেমন একটা লাগছে শুধু, ভেতরটা হু হু করছে। বদ্দাদা আবার হু হু করছে না তো? হুটা কি? বর্দাদা তোকে চুপ করতে কেন বললো রে? কি হয়েছে? ও, এই মনে হয় ফুলির ব্যাপার না? তার আমি কি জানি? খাটাটা নিয়ে যাচ্ছে তো। কি ভেবেছিস আমি কিছু বুঝি না? আমি সব জানি। দাদুকে বলছি। দাদু, বালতি শেষ হয়ে গেছে। আরে হ্যাঁ গো, বারোটা বেজে গেছে। 12টা তো বেজেই গেছে। দাদু, আমি বলছিলাম যে বর্দা। তুই আবার বলবি কি? চুপ। এই মারে পিছনে ডাকা কেন? কোথায় চললি? দোকানে। দোকানে যাবি? বাড়ির বউ হয়ে দোকানে যাবি? লজ্জা করে না? কেন লজ্জা কেন করবে? ও মা, সাথে টাইম ব্যাং করে চলে গেল। সদুর কথা আলাদা, ও বাচ্চা মেয়ে। তোরা এত বড় বড় ধেড়ে ধেড়ে দুটো বউ দোকানে যাবি? যা ঘরে যা, চুপ করে বসে থাকবি। যেতে পারছে না, চল। দোকানে যাওয়ার কেন এত নোলা আমি বুঝি রে, সব বুঝি। যত সব দুঃখা। বসতে লক্ষ্মী। মুখুজ্জে বাবু, দোকানের কথা কি আর বলবো। বসতে লক্ষ্মী, বসুন। কোথায় বসবে মশাই? আর কে বসবে, আমরা না লক্ষ্মী? আপনারাই তো আমার লক্ষ্মী। বসতে লক্ষ্মী। শুধু দিদি মা যেমন কথায় কথায় ও মারে বলে না, তেমন ইনি তো দেখছি কথায় কথায় বসত লক্ষ্মী করছে। করো ঘনশ্যাম, এমন করে হে শুনি। সিদ্ধিদাতাও বলছিলাম যে আপনার দোকানের বাস্তুতে কোনো দোষ নেই তো? দোষ? বসতে লক্ষ্মী কি যে বলেন উমাসাধন বাবু, আমার দোকান খুব লক্ষ্মী দোকান। হ্যাঁ,
না বয়সের ভারে দোকান চালাতে পারি না, তাই দোকান বন্ধ রাখতে হয়েছে। বসতে লক্ষ্মী। দেখো বর্দা, ব্যবসা লাভ না হলে দোকানের ঘাড়ে দোষ দেওয়া কিন্তু চলবে না। হ্যাঁ, খালি অলক্ষণের কথা। হ্যাঁ, তাহলে শাহমশাই বসতে মানে বলছিলাম যে মানে আপনার সুবিধা মতো একদিন আমাদের বাড়িতে এসে ভাড়ার অগ্রিমের টাকাটা নিয়ে আসবেন। বসতে লক্ষ্মী, নিশ্চয়ই। আপনারা আজকে কাজে হাত ধরেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি একেবারে সাইনবোর্ড লেখা তুলি নিয়েই এসেছি বাড়ি থেকে। এখন পাশের দোকান থেকে রং কিনবো আর নাম লিখে দেবো সুন্দর করে। বাবা ধনা, তোর এত বুদ্ধি! একেবারে বড়দের মতো কাজ করেছিস। দিস দিস, লিখে দিস। হ্যাঁ, দেখিস আবার বানান ভুল না হয়। সে তো দাদু আমি বড় হয়েই গেছি। দেখ শঙ্কর, কেমন বুদ্ধি করে চলতে হয়। হ্যাঁ ধনা বাবা, তাড়াতাড়ি যা, গিয়ে রংটা কিনে নিয়ে যা। যাই যাই। বাবা। হ্যাঁ, কি হলো? কি বলছি, তুমি তো রং কিনে আনতে বললে। হ্যাঁ তো। ও ওতেই হবে। সিদ্ধিদাতায়, সিদ্ধিদাতায়। হ্যাঁ বলছি যে ধনা যখন যাত্রা থাকবে না, তখন তুমি দোকানে বসো। আরে ছেলে বড় হয়ে গেছে বড়দা। বলছিস? শঙ্কর, দেখ দেখ, দেখেছিস? হ্যাঁ, সবাই এখন আমার পিছনেই পড়েছে। বড়দা এত কেন মাথা খাটাচ্ছে বুঝি না যেন আমি। বড় হয়ে গেছে ভাব দেখিয়ে ফুলিকে বিয়ে করার তার। দাদু তো খুব প্রশংসা করলো বড়দাদার। কথাটা কি এখন বলা ঠিক হবে? দাদু, হ্যাঁ, তুই বলবি? বল না। এই শোন, এই দোকানটা মনে ধরেছে তো? শাহমশাই, এই হচ্ছে আমাদের ঘরের লক্ষ্মী। আপনার যেমন বসতে লক্ষ্মী, আমাদের ঘরের লক্ষ্মী। সিদ্ধিদাতায়, এর জন্যই তো সব। ভালো 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 তো বটেই, কিন্তু সবাই এখন দোকান নিয়ে ব্যস্ত। বড়দাদার কথাটা বলা ঠিক হবে না। শুধু শুধু তুমি কিছু বলবে, বলো না। দাদু, বলছি যে দোকানে পুজো করার জন্য কি পূর্ণিমা অবধি অপেক্ষা করতে হবে? আরে ধুর, পুরোহিত মশাইকে পয়সা দিয়ে দেবো, যেদিন খুশি পুজো হয়ে যাবে। তাছাড়া আমাদের সবার ব্রহ্মতেজ আছে না? দাদু, বাবা, এই যে রং কিনে এনেছি। কি রং, কি রং, কি রং আনলি? গোলাপি। সিদ্ধিদাতায় গোলাপি? আশ্চর্য! কমলা, সবুজ, নীল, লাল, এত রং থাকতে গোলাপি? গোলাপি রং দেখলে মানুষের মন ভালো হয়ে যায়, উৎফুল্ল হয়ে যায়। তুমি এসব কিছু বুঝবে না, তুমি তোমার কারবারের তোর দেখো। যাও যাও যাও। আচ্ছা বড়দা, গোলাপি বোর্ডের রং হয়, গোলাপি তো ফুলের রং হয়। গোলাপি কি শুধু ফুলের রং হয় রে? ফুলির পায়ের ছাপের রঙও তো গোলাপি হবে। আমি যা ভেবেছি ঠিক তাই। বড়দাদা, আপনি তাড়াতাড়ি শুরু করুন। হ্যাঁ হ্যাঁ।
দর্শকের লক্ষ্মী। এই, চলো 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 চলো। দাদু একটা কাজ আছে। আবার কি কাজ?